বিয়েবাড়ির সবজিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি হচ্ছে আজকে সেরকম টাইপের একটা সবজি তৈরি করতেছি। তো ১ম এই হচ্ছে এখানে আমি কিছু আস্ত গোটা মসলা দিয়ে দিলাম তেলের উপর। দিয়েছি এখানে তেজপাতা, এলাচি, দারচিনি আর হচ্ছে একটা জয়ত্রী। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি এখানে মুরগির বুকের মাংস ছোট, ছোট কিউব করে রেখেছিলাম। এখানে হচ্ছে হাড় ছাড়া মাংসটা ইউজ করতে হবে। হাড় দিলে কিন্তু মাংসটা আরকি ভালো লাগবে না খেতে। তো এখানে বুকের মাংসটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। তো এখানে আমি মাংসটা একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর হচ্ছে বরবটি। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু এগুলো সময় একটু বেশি লাগবে সিদ্ধ হতে, এই কারণে এগুলো ১ম এই দিলাম। দিয়ে কিছুক্ষণ জাস্ট এটা একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁপে। এখানে পেঁপে আমি যেভাবে গাজর কেটেছি ঠিক সেরকম করেই পেঁপেটা কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন নাড়াচাড়া করে এখন এই সবজিগুলো সিদ্ধ করতে বসিয়ে দিব। এখানে চাইলে আরো ক্যাপসিকাম, বাঁধাকপি, তারপর হচ্ছে ফুলকপি এগুলো দেওয়া যায়। তবে আমি হাতের কাছে যেগুলো ছিল সেগুলোই দিয়েছি। আর এই সবজিগুলো কিন্তু সারা বছরই পাওয়া যায়। তো যাই হোক এখানে হচ্ছে এটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। আর এদিক দিয়ে হচ্ছে একটা সস তৈরি করব। আর তার জন্য এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার ২ চামচ, তারপর গুঁড়া দুধ ২ চামচ আর হচ্ছে চিনি ১ চামচ নিয়ে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে এদিক দিয়ে এখানে দিয়ে দিলাম লবণ। আর আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজির গা থেকে যে পরিমাণ পানি বের হয় সেটা দিয়ে কিন্তু আমি প্রায় 50% এর মতো সিদ্ধ করে ফেলি এই সবজিটা। সবজিটা খেতে কিন্তু অনেক মজা। অনেকটা বিয়েবাড়ির স্টাইলের যে সবজিগুলো হয় ঠিক সেরকম। তবে এটা চাইনিজ যে সবজি হয় সেটা কিন্তু না। এটা হচ্ছে বিয়েবাড়ির স্টাইলের একটা সবজি। এটা খেতে খুব দারুণ লাগে। এটা সাধারণভাবে পোলাও, তারপর হচ্ছে বিরিয়ানি, এরপর বিভিন্ন ধরনের রুটি পরোটার সাথেও কিন্তু এই সবজিটা অনেক বেশি মজা লাগে। সাধারণত আমার বাচ্চারা কিন্তু সবজি তেমন একটা পছন্দ করে না। তো এইভাবে যদি আমি সবজি রান্না করে দিই তাহলে কিন্তু ওরা অনেক বেশি পছন্দ করে। আর অনেক বেশি আকর্ষণ নিয়েই খায় আরকি ওরা। তো এভাবে করে কিন্তু আমি মাঝে, মাঝে তৈরি করি। তো যাই হোক এখানে হচ্ছে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখানে খুব বেশি পানি দিব না। জাস্ট অল্প একটু পানি দিয়ে এটাকে এখন আমি পুরোপুরি সিদ্ধ করে নিব। আর এটা যখন বলক আসবে তখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এগুলো আমি কিছু ফালি করে দিয়েছি, আবার কিছু আস্ত দিয়েছি যাতে করে ঝাল বেশি না হয় আর ফ্লেভারটাও আসে। আর এই সবজিটা যখন একদম পুরোপুরি হয়ে যাবে তখন হচ্ছে আমি নামানোর প্রায় ২-৩ মিনিটের আগে হচ্ছে আমি এখন দিয়ে দিব আ পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু কিউব করে নিয়েছি আর একটু ছেড়ে, ছেড়ে একটু বড় করে কিউব করে কেটে নিয়েছি। যাতে করে পেঁয়াজগুলো দেখতে সুন্দর লাগে আর দেখা যায়। তো এটা যদি ১ম এই দিতাম তাহলে কিন্তু পেঁয়াজগুলো একদম সিদ্ধ হয়ে ভর্তা হয়ে যেত। এ পর্যায়ে দেওয়ার ফলে পেঁয়াজগুলো সেদ্ধ হবে ঠিকই, তবে ভর্তা হয়ে যাবে না। তো এটাকে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ। এই সসটা দেওয়ার পর কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে, নয়তো কিন্তু তলানিতে লেগে একদম পুড়ে যাবে। তখন আর এই খাবারটা ভালো লাগবে না। এটা খেতে মোটেও মজা হবে না। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়া দিয়ে তারপর হচ্ছে আবারও নাড়াচাড়া করে দিব। আর এখন উপর দিয়ে দিব কয়েক চামচ ঘি। এটা এত টেস্টি হয়, এভাবে করে আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন। চাইনিজ যে সবজি হয় সেটা থেকেও কিন্তু এই সবজিটা অনেক, অনেক বেশি মজা, অনেক বেশি টেস্টি হয়। তো এভাবে করে বানালে বাসার যেকোনো কেউ একদম ছোট থেকে বড় সবাই কিন্তু এই সবজিটা অনেক বেশি পছন্দ করবে। যারা কখনো বাচ্চারা সবজি খায় না বা খেতে চায় না তারাও কিন্তু এই সবজিটার জন্য পাগল হয়ে যাবে দেখবেন এভাবে যদি বানান। তো আমি হচ্ছে সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আমি হচ্ছে একদম পারফেক্ট ভাবেই রান্না করে ফেলেছি। এখন হচ্ছে উপর দিয়ে যে মসলাগুলো ছিল আস্ত মসলা আমি যেগুলো দিয়েছি এখন হচ্ছে এগুলো আমি তুলে ফেলে দেব। এর আর কোনো কাজ নেই। এটার যা ফ্লেভার বের হওয়ার বের হয়ে গেছে। তো তুলে ফেলে দিয়ে এখন হচ্ছে এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। এটা দেখতে যেমন কালারফুল তেমনি কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগে। এটার গাঢ় ঝোলটা এত বেশি টেস্টি, অনেক বেশি মজা হয়। এভাবে করে একবার বাসায় বানিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা মজা হয়। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে বানানো এই সবজিটা খেতে যে এত দারুণ একদম সেই রকম লেভেলের একটা স্বাদ হয়।